থাপ্পড় আস্তে করে মারি বা কোনো একটা গায়ে হাত তুলি, ও নিজেই মানে ওয়ালের সঙ্গে নিজেই মাথা ফাটে ফেলাতে চায়। আবার হ্যামার আছে না, হ্যামার দিয়ে মাথার মধ্যে বাড়ে নিজেই। মানে আমি কি বলবো, আমি ওরা জোর করে আটকে রাখতে পারি না, আমি ওরে ওই মারি, জি আমি ওরা আটকে রাখি ওই জিনগুলো যেগুলো ওনার উপরে চালান দেওয়া হয়েছে ওয়ালের মধ্যে। বেশিরভাগ জিন হচ্ছে পুরুষ জিন। জি জি জি। এই জিনগুলো ওনাকে ফিজিক্যাল ডিস্টার্ব করে, অনেক সমস্যা করে, শারীরিক মানসিক সমস্যা করে। তো ওরা বুঝায় যে ওরা থাকে, কষ্ট দেয়, যাই হয় হোক, আপনি যদি পাশে থাকেন হুম হুম। ওদের সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ওনাকে কোনো ভালোবাসা দেখান হুম সহ্য হয় না। আবার আপনি যদি রাগ করেন হুম। সেটাও সহ্য সেটা হয় না। ওই নিজের ক্ষতি তখন করে ওরা নেয়। ওনাকে আসলে মানে কি বলে রাগান্বিত করে দেয় হ্যাঁ হ্যাঁ, এবং উল্টাপাল্টা কাজ করায়। ওর উল্টাপাল্টা ওরে ক্ষতি করে বেশি। দেখতে পাচ্ছেন না? আপনার নাম কি? হাসি। হাসি। আচ্ছা। তো আপনি এই যে কাঁদতেছেন, আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে? জানি না, কান্না আসতেছে। কান্না আসতেছে? ভয় লাগতেছে আর কান্না আসতেছে। ভয় লাগতেছে, কান্না আসতেছে। তো এই মুহূর্তে আপনার এই যে হাত পা পুরা শরীর কাঁপতেছে। আপনার সাথে যারা আছে দেখতে পাচ্ছেন, আপনার আপনার রুগী যে কান্না কান্না করতেছে, জি জি শরীর কাঁপতেছে, দেখতে পাচ্ছেন? জি জি। আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটার কারণ আছে, এটার রহস্য আমি একটু পরে বলতেছি, কেন দেখতে পাচ্ছেন না বা কেন বুঝতে পারতেছেন না। আসলে এই মুহূর্তে আপনার শরীরে জিন ভর করছে, কিন্তু আপনার ব্রেনটে আপনি সব কিছু বুঝতে পারতেছেন। আপনার শরীর ভার হয়ে গেছে, শরীর কাঁপতেছে, কষ্ট পাচ্ছেন, ভয় লাগতেছে, তারপরে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, এই যে আপনার নিকাব ভিজে যাচ্ছে, হ্যাঁ, সেগুলো এখানে এই আসো। সব কিছু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি হন? আমি স্বামী না। হ্যাঁ, ওনার পাশে বসেন। তো আপনার সব কিছু মনে থাকতেছে। এই মনে থাকার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ঠিক আছেন, আপনার শরীরে কেউ আসে নাই, অথবা আপনি সামনে কাউকে দেখতে পাচ্ছেন না, এটা মনে হচ্ছে। এটার কারণ হচ্ছে আপনি হয়তো নিজে নিজে অথবা মোবাইল থেকে অথবা অন্য কোনো রাখির মাধ্যমে বিভিন্ন রুকিয়া করেছেন, দুই একবার শুনছি। বিভিন্ন রুকিয়া করেছেন, বিভিন্ন রুকিয়া শুনেছেন। তারপরে হয়তো কোনো রাখির কাছে গিয়েছিলেন কখনো? না, ডাকের কাছে যাই নাই, কিন্তু হুজুরের কাছে গেছিলাম, তাবিজ তাবিজ দিছিল। আচ্ছা, রুকিয়া শুনছেন কোথার থেকে, কিভাবে? আমি ফোনে দেখছি, ফোনে। ফোনে? কিসের রুকিয়া শুনছিলেন? কয় ঘন্টা শুনছিলেন? বদনজর 1 ঘন্টার মতো বা 10 মিনিট এরকম আছে। 2-3 বার মনে হয় শুনছিলাম। কয়বার শুনছিলেন? 2-3 বার হয়, 4 বার হবে এরকম, মনে মানে নাই আপনি ঠিক। নিজেই আনব্যালেন্স হয়ে যাচ্ছেন, কখনো বলতেছেন 2 বার, কখনো 3 বার, কখনো 4 বার। তার মানে আপনি অনেকবারই শুনেছেন। হুম। কয়দিন শুনছেন সেটা বলেন তো আনুমানিক, তাহলে হিসাবটা বাইর হয়ে আসবে। আনুমানিক কতদিন শুনছেন? 1 দিন, 2 দিন, 5, 7, 10 দিন? সর্বোচ্চ মনে হয় 6-7 দিন হবে সর্বোচ্চ। 6, 7 দিন? 6, 7 দিন হইলে আর কয়বার? তারপর আপনার একটা পোস্ট দেখছিলাম যে এগুলো শোনা যাবে না, তারপরে আর শুনি নাই। মানে আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম যে এখানে আসবো। এটা বুদ্ধিমানের কাজ করেছেন, কিন্তু আজকে দেখছেন আমাদের পোস্টের সাথে আপনার বাস্তবতা মিল খাইছে। হ্যাঁ। পোস্টে আমরা লিখেছিলাম যারা এগুলো ব্ল্যাক ম্যাজিক জিনে আক্রান্ত হয়, তারা যদি কোনো রুকিয়া অডিও ভিডিও ক্যাসেট রুকিয়া শোনে বা কোনো রাখির কাছে যায়, তারা মেইন জাদু কুফরির যে সমস্যাটা সেটা না কেটে দেখা গেছে রুগীকে সুস্থ করার নিয়তে শুধু কোরআন তেলাওয়াত করে, সাউন্ড বক্স মাইক্রোফোন নিয়ে একটা শব্দ বারবার বলতেছে, আজান দিচ্ছে, কখনো হাদিসের দোয়া পড়তেছে, কখনো কোরআনের আয়াত পড়তেছে, মানে কখন কি পড়তেছে নিজেও জানে না, বুঝতে পারছেন? কখনো কোনো আয়াতের একটা শব্দ পড়তেছে, কোনো আয়াতের অর্ধেক পড়তেছে, কখনো আজান দিচ্ছে, মানে অনেক রকমের করে। তো এইভাবে কোনো রুকিয়া পৃথিবীর কোথাও নাই, কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই যে এইভাবে আপনি দোয়া পড়তে পড়তে, ধরেন কথার কথা, সে বলতেছে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু, সেহের 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 সেহের, মানে হাবি জাবি এরকম অনেক কিছু বলে, যেগুলো মানে কোনো রুকিয়ার সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না। কারণ রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক। তো ঝাড়ফুঁক কী দিয়ে করবেন? কোরআন হাদিসের দোয়া পড়ে। আপনি সূরা জিন পড়বেন, তাহলে সূরা জিনটা পড়বেন, পড়ে ফু দিবেন। 5 আয়াত পড়বেন, 5 আয়াত পড়ে ফু দিবেন। পুরা সূরা মুজাম্মিল পড়বেন, সূরা পড়ে ফু দিবেন। বাকারার শেষ আয়াত পড়বেন, পড়ে ফু দিবেন। সূরা মুমিনুনের শেষ আয়াত পড়বেন, পড়ে ফু দিবেন। হাদিসের কোনো দোয়া পড়বেন, পড়ে ফু দিবেন। কিন্তু তারা যে রঙ্গ তামাশার মতো সাউন্ড বক্স, স্পিকার, তারপরে
এমনভাবে তারা শব্দ করে যেটার কারণে একজন সুস্থ মানুষও তাদের সামনে থাকলে তার মাথা ব্যথা উঠে যাবে, মাথা ব্যথা করবে, সে অস্থির হয়ে যাবে। হয়তো কখনো রাখীদের সামনে যান নাই, এই জন্য বুঝবেন না। কিন্তু আপনি যে মোবাইল থেকেই বা বিভিন্ন পোস্ট থেকে আপনি যে রুকিয়াগুলো শুনেছেন, এটাই আপনার ক্ষতি করে ফেলছে। আপনি এতক্ষণ যদি নর্মালি ওগুলো না করে আমার কাছে আসতেন, এতক্ষণ আপনার চোখের সামনে জিনদেরকে আমি হাজির করে ফেলতাম, আপনি দেখতে পাইতেন। আপনার শরীরে আসার পরে আপনার মুখ দিয়ে কথা বলতো, তাদেরকে আমরা ছেড়ে দিতাম, চলে যাইতো, আপনি বেহুশ হয়ে পড়ে যাইতেন, সুস্থ হয়ে যাইতেন। এখন আপনি চোখ বন্ধ করে থাকেন। এখন আপনার শরীরে জিন ভর করতেছে, আপনার কষ্ট হচ্ছে, অথচ আপনার সব কিছু মনে থাকতেছে। এটার কারণ হচ্ছে যে এই জিনটা শরীরের সাথে আরও ভালোভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, রক্তে মাংসের সাথে মিলিয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে লাগানো হয়েছে, সে এখন বন্দি, যার কারণে বাধ্য হয়ে সে আপনার কাছে থাকে, আপনাকে ক্ষতি করে, কষ্ট দেয়। কারণ আপনি যদি সুস্থ হইতে চান তাহলে অবশ্যই তাকে আগে মুক্ত করে দিতে হবে, তাকে রাস্তা তৈরি করে দিতে হবে, সে যেন চলে যেতে পারে। আমরা সেটা করলাম না, আমরা তাকে ছেড়ে দিলাম না, জাদুকুফরি কাটলাম না, আমরা সাউন্ড বক্স স্পিকার নিয়ে বা বিভিন্ন কোরআন তেলাওয়াত নিয়ে, রুকিয়া নিয়ে শুরু করে দিলাম এটা শোনা বা শোনানো, বাজানো। তা এটাতে কি হয়, কোরআনের তো একটা পাওয়ার আছে, আল্লাহর কালামের দোয়ার তো একটা পাওয়ার আছে, অবশ্যই আছে। তখন ওরা কষ্ট পায়, কষ্ট পাচ্ছে কিন্তু যেতে পারতেছে না। তখন এই শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত এই জিনগুলো দৌড়াদৌড়ি করে, এবং একটা সময় আস্তে 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 ওই রুগীটা মানে তার মস্তিষ্কের সাথে, তার রক্তে মাংসের সাথে এই জিনগুলো অ্যাটাচড হয়ে যায়। তখন এই রুগীগুলো যা কিছুই করুক সব মনে থাকে, সে কষ্ট পাচ্ছে, সে বলতেছে যে আমার অনেক কষ্ট হচ্ছে, ওই জিনও কষ্ট পাচ্ছে, কিন্তু তার সব মনে থাকতেছে। এই যে আমি এখন কিন্তু ঝাড়ফুঁক করা বন্ধ করে দিয়েছি, দোয়া পড়া বন্ধ করে দিছি, কথা বলতেছিলাম ভিডিওতে, এখন আপনার সমস্যা হচ্ছে, এখন শরীর নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক লাগতেছে। কেন এখন স্বাভাবিক লাগতেছে? একটু আগে আপনার খারাপ লাগলো, কষ্ট হইলো, আপনি কান্না করতেছিলেন, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার চোখের সামনে নিকাব ভিজে গেছে, ভিডিওতেও বোঝা যাচ্ছে। অথচ আমি যখন দোয়াগুলো পড়া বন্ধ করে দিলাম, এখন শরীর নর্মাল হয়ে গেছে। এটার ব্যাখ্যা কি? তার মানে আপনার শরীরে এতক্ষণ জিন ভর করেছিল, আমরা যখন দোয়া পড়া শুরু করে দিয়েছিলাম, এই জিনগুলো আপনার শরীরের ভিতরেই আছে, কিন্তু তখন তারা আপনার শরীরের মধ্যে জারি হয়ে গিয়েছিল এবং তারা কষ্ট পাচ্ছিল, সেই কষ্টটা আপনিও পাচ্ছিলেন, কিন্তু আপনি কাউকে দেখতেও পাচ্ছিলেন না, শরীরে যে আছে সেটাও অনুভূতিতে আসতেছিল না, কিন্তু কষ্ট পাচ্ছিলেন।